হ্যালো এভরিবডি, আমরা আর্টসেল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত ৩৬ জুলাই মুক্তির উৎসবে মঞ্চ মাতানোর কথা ছিল আর্টসেলের, কিন্তু আয়োজক ও শিক্ষার্থীদের অবাক করে দিয়ে অনুষ্ঠানের আগের রাতেই ফেসবুকে কনসার্ট বাতিলের ঘোষণা দেয় ব্যান্ডটি। এই ঘটনায় আয়োজকরা ক্ষোভ উগরে দিয়েছেন। আয়োজক কমিটির প্রধান ও সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার ক্ষতির পরিমাণ উল্লেখ করে আর্টসেলের কাছে ক্ষতিপূরণ ফেরতের দাবি তুলেছেন। সালাউদ্দিন স্পষ্ট ভাষায় বলেছেন, ১২ ঘন্টার মধ্যে ক্ষতিপূরণ না দিলে আইনি ব্যবস্থা নেবেন তারা। সময়সীমা শেষ হলে মামলা হবে প্রতারণা ও মানহানির অভিযোগে। নিজের স্ট্যাটাসে কনসার্টের আয়োজক লিখেছেন, কালচারাল ফেসিস্ট লিংকন আর্টসেল আজকের মধ্যে ডিসিশন জানাবেন, ক্ষতিপূরণ সহ টাকা ফেরত পাঠাবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম মেনশন করে ক্ষমা চাইবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তার দাবি, পুরো মঞ্চ সাজসজ্জা আয়োজন শেষ করার পর আর্টসেল কনসার্ট বাতিল করে। এতে আয়োজকরা প্রায় ১৪,৫০,০০০ টাকার ক্ষতির মুখে পড়েছেন। সালাউদ্দিন অভিযোগ করেন, আর্টসেল নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং তাদের ইমেইলের জবাব দিয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, এই সংক্রান্ত প্রমাণ আদালতে উপস্থাপন করা হবে। আয়োজকদের দাবি, ব্যান্ডটির ম্যানেজার তাদের হুমকি দিচ্ছেন এবং বিষয়টি মিডিয়ায় চাঁদাবাজি হিসেবে উপস্থাপন করবেন। আয়োজক সালাউদ্দিন ঘোষণা দেন, তোমাদের টাকা নিয়ে ক্যাম্পাসের কুকুরগুলোকে খাওয়াবো। কালচারাল ফেসিজমের বিরুদ্ধে জিরো টলারেন্স। এখন পর্যন্ত আর্টসেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কনসার্ট বাতিলের সিদ্ধান্ত এবং ক্ষতিপূরণ দাবিকে ঘিরে ব্যান্ডের অবস্থান কি হবে তা দেখার অপেক্ষায় রয়েছেন আয়োজকেরা। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।